ফাইন্যান্স বার্তাতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে এটি কিন্তু কোনো সিঙ্গেল একটি ভিডিও না, এটি কিন্তু একটি সিরিজ, ঠিক আছে? মানে ডেইলি কিন্তু প্রতিদিন একটি একটি করে ভিডিও আসবে এই সিরিজের। আজকে সিরিজের প্রথম এপিসোড আমাদের। সিরিজটি হচ্ছে, আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে দেখুন ভাই, আমরা যখন ট্রেডিং জগতে আসি আমাদের চিন্তা ভাবনা থাকে ভাই আমি 2 দিনে কোটিপতি হয়ে যাব, 2 দিনে লাখপতি হয়ে যাব, ঠিক আছে? দেখেন ভাই, ট্রেডিং হচ্ছে এমন একটি সাইট, এখান থেকে আপনি আসলেই চাইলে 2 দিনে কিন্তু লাখপতি এবং কোটিপতি হয়ে যেতে পারবেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? তবে এর জন্য আগে আপনাকে সময় এখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? আপনি 2-1 বছর হয়েছে আসছেন, আপনি ভাবতেছেন ভাই আপনি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করবেন এখান থেকে দৈনিক, এটা হবে না ভাই। আর এটা হলেও আপনি ধরে রাখতে পারবেন না তো ভাই। আপনি মিনিমাম 4-5 বছর এখানে টাইম ওয়েস্ট করেন, ট্রেডিং এর সাথে লেগে থাকেন, তারপরে আপনি চাইলে এগুলো পারবেন, ঠিক আছে ভাই? যাই হোক, আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। আমি একটা জিনিস আসলে চিন্তা করে দেখলাম, সেটা হচ্ছে আসলে অনেক নতুন ট্রেডাররা আছে যারা এখানে আসি মাত্র মানে অনেক লস করে, আসলে লোভে আসে তারা, অনেককে দেখে আসে, ইউটিউবে অনেকের ভিডিও দেখে আসে। ভাই আসলে ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা গেম, ঠিক আছে? এখানে আপনার অ্যাকুরেসির থেকেও আপনার মানে যে মেন্টালিটি, আপনার সাইকোলজি ঠিক থাকতে হবে, সাইকোলজিকে আপনার স্ট্রং করতে হবে। আর ট্রেডিং এ আপনার সাইকোলজি আসলে ঠিক তখনই হবে, সেটা হচ্ছে যখন আপনি ট্রেডিং এ লেগে থাকবেন অনেক দিন, মানে আপনি সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে যাবেন ট্রেডিং এর সবকিছুর সাথে, তখন আপনার অটোমেটিকলি কিন্তু মেন্টালিটি, আপনার সাইকোলজি অটোমেটিকলি স্ট্রং হয়ে যাবে ট্রেডিং এর সাথে, ঠিক আছে? তো এর জন্য আসলে আমি যে আসলে সিরিজটা এখন মানে আজকে থেকে শুরু করতেছি, সেটা হচ্ছে ভাই আমরা মান্থলি কিভাবে মিনিমাম 20,000 টাকার মতো একটা প্রফিট এখান থেকে বের করব। তো এর জন্য আসলে আমাদেরকে রেগুলারিটি মেনটেন করে আমাদের প্রফিট টার্গেট ঠিক রেখে আমাদেরকে ট্রেড করতে হবে। আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব সেটা হচ্ছে, আমরা দৈনিক $5 করে ইনকাম করব, মাত্র $5, ঠিক আছে? দেখেন ভাই, আপনি এখনো নতুন, আপনি এখন কোনো লোভে পড়া যাবে না ভাই। আপনি আগে এখানে সময় দেন, অটোমেটিকলি ভাই আপনার এখান থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম হবে। তবে আগে আপনাকে এখানে সময় দিতে হবে। তো এর জন্য আপনি আগে এখানে লেগে থাকুন। এর জন্য $5 করে আমরা প্রতিদিন এখান থেকে প্রফিট করব, এবং প্রতিদিন আমি $5 করে প্রফিট করে আপনাদেরকে দেখিয়েও দিব, ঠিক আছে? আমার সাথে যারা যারা আসলে জয়েন করতে চান, মানে আমার সাথে যারা যারা এই চ্যালেঞ্জে আসতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে আমাকে জানাবেন, তাহলে আমি আরো কিছু আপনাদেরকে হেল্পও করতে পারি, কোনো সমস্যা নাই। আপনাদের যখন যেটা প্রয়োজন হবে, যখন যেটা জানার দরকার হবে, আমাকে সেখানে জানাতে পারবেন। আচ্ছা, আপনারা হয়তো একটা জিনিস এখানে লক্ষ্য করছেন, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু $15 আছে, দেখতে পাচ্ছেন। তো আমি কি এই $15 দিয়ে কি ট্রেড করতে নামছি? বিষয়টা হয়তো আপনারা এমনটা ভাবতে পারেন। যাই হোক, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। দেখেন ভাই, এটা হচ্ছে আমার দ্বিতীয় একটি অ্যাকাউন্ট। এটাতে আমি আসলে আজকে থেকে আপনাদের সাথে একটা চ্যালেঞ্জে নামছি, সেটা হচ্ছে দৈনিক $5 করে এটা থেকে আমি প্রফিট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আসলে এই যে $15 দেখতে পারতেছেন, এটা কিন্তু আসলে মানে এটা আপনার ট্রেডিং এর জন্য কোনো অ্যামাউন্টই না ভাই। আপনাকে মিনিমাম $50 নিয়ে নামতে হবে। তবে হ্যাঁ, আপনার যে টাকাটা স্টপ লস, আপনার সাপোজ এখানে আমার স্টপ লস হচ্ছে $10, ঠিক আছে? এই $10 দিয়ে কিন্তু, এই $10 কিন্তু আমি আমার প্রতিদিন অ্যাকাউন্টে রাখবো, ঠিক আছে? আর বাকি যে $40 ওটা আপনারা চাইলে ওইটা কিন্তু আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে রাখতে পারেন। বাইন্যান্স কিন্তু খুবই ভালো একটি অপশন, বাইন্যান্স খুবই ট্রাস্টেড একটি অপশন, আপনারা ওখানে রাখতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা $50 নিয়ে নামবেন ভাই। এখানে $10 দিয়ে ভাই আসলে কোনো ট্রেড হয় না। তবে হ্যাঁ, আমরা যেহেতু নতুন, এই জন্য আমরা আমাদের অ্যাকাউন্টে $10 রাখবো মাত্র, বাকিটা ব্যাকআপ হিসেবে আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে রাখবো, ঠিক আছে? যদি আমরা এখান থেকে কখনো স্টপ লস খাই, মানে স্টপ লস যদি আমাদের কখনো হয়ে যায়, আমাদের স্টপ লস শেষ হয়ে যায়, তার পরের দিন আমরা আবার ওখান থেকে এখানে টাকাটা ডিপোজিট করে তারপর আবার ট্রেড করব, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাদের যেদিন স্টপ লস শেষ হয়ে যাবে সেই দিন আমরা আর কখনো ট্রেড করব না। দেখেন ভাই, আসলে এই যে $5 করে দৈনিক আমরা ইনকাম করবো, এখান থেকে প্রফিট করব, এই $5 কিন্তু ভাই কম না। এই $5 মানে কিন্তু আপনার মান্থলি, মানে আপনার $150, $150 মানে কিন্তু আপনার বাইন্যান্সে 20,000 টাকার কাছাকাছি। এটা কি আপনি জানেন? না, না জানলে আপনি কিন্তু বাইন্যান্সে গিয়ে ফিটুবি থেকে সেল অপশনে গিয়ে আপনি দেখতে পারেন, ওখানে $150 দেন, দেখেন আপনার বাংলা টাকায় কত টাকা আসে। 20,000 টাকার কাছাকাছি কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু কম না ভাই। আপনি যদি এখানে মানে 3 মাস যদি এভাবে $5 করে যদি লেগে থাকতে পারেন ভাই, আপনার মেন্টালিটি এতটাই স্ট্রং হয়ে যাবে, তারপর থেকে আপনি লাখ লাখ টাকা কামাতে আপনার কোনো সমস্যাই হবে না। দেখেন ভাই, এভাবে $5 করে যদি আপনি 3টা মাস রেগুলার যদি ট্রেডিং এর সাথে লেগে থাকতে পারেন, আপনার যে মূল ক্যাপিটাল ওটা যদি ধরে রাখতে পারেন, আসলে আপনার মেন্টালিটি এতটাই স্ট্রং হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। জাস্ট আপনি 3টা মাস আমার সাথে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করুন,
আমিও আপনাদের জন্য শুধুমাত্র আমার একটা দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে আমি প্রতিদিন $5 করে প্রফিট করে এবং সেটার একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা একটু আমার সাথে থেকে কাজটা করতে পারেন, যাতে আপনারা কখনো ডিমোটিভেট না ফিল করেন। ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে লস করব, প্রফিট করব, লস করলে কিভাবে মানিটা ম্যানেজমেন্ট করব সেটাও অবশ্যই দেখাবো। আমার কিন্তু $10 থেকে কিন্তু আমি শুরু করছি। আসলে প্রথম ভিডিওটি আমি আপলোড করতে পারি নাই, আজকে কিন্তু $15 দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে। তো আজকে যেহেতু আমার কিন্তু অ্যাকাউন্টে ছিল $10, কালকে আমি $5 প্রফিট করে ফেলছি। আনফরচুনেটলি আমি ভিডিওটি আপলোড করতে পারি নাই। তো যাই হোক, এখন $15 থেকে আজকে আমাদের টার্গেট হচ্ছে $20, মানে $5। ঠিক আছে, $5 প্রফিট। তো এই যখন $20 হয়ে যাবে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার কিন্তু আমাদের এই যে $10 যেহেতু হয়ে গেছে, আমরা আমাদের অ্যামাউন্টটা আবার বাইন্যান্সে নিয়ে চলে যাব। ঠিক আছে? কেন বাইন্যান্সে নিয়ে চলে যাব? কারণ আমরা আমাদের মূল যে ব্যালেন্স ওইটা কিন্তু আমরা $10 রাখবো। ঠিক আছে? কারণ আমাদের স্টপ লস হচ্ছে $10। এই $10 যদি আমরা কোনোদিন লস করে ফেলি, বাট ওই যে আমাদের যে ইয়েটা আছে, ব্যাকআপটা আছে আর $40, ওখান থেকে আমরা আবার এখানে $10 ডিপোজিট করব। তো এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। ঠিক আছে? সরি, আমার গলাটা একটু বসে গেছে। যাই হোক, তো এই $10 আসলে কিভাবে মানি ম্যানেজমেন্ট করে আমরা ট্রেড গুলো করব, লস হলে কি করব, প্রফিট হলে কি করব সেটাই দেখাবো একেবারে ক্লিয়ারলি। চলুন আমরা সরাসরি আসলে ট্রেড শুরু করি। লেটস গো। আর একটা কথা বলে নি, আমরা আসলে মানি ম্যানেজমেন্টটা যেভাবে করব সেটার একটা ধারণা আমি এখানে দিয়ে দিছি, দেখতে পারতেছেন। আমরা ফার্স্ট ট্রেডটা করব $1 দিয়ে, তারপর যদি আমরা ওটা যদি লস করি তাহলে দ্বিতীয় ট্রেডটাও আমরা $1 দিয়ে করব। ঠিক আছে? তারপর দ্বিতীয় ট্রেডটাও যদি আমরা লস করি, তারপরের ট্রেডটা কিন্তু আমরা করব $3 দিয়ে। তাহলে আমাদের টোটাল কত ডলার চলে গেল? ওইখানে $3 আর ওইখানে $2, $5 চলে গেল। আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো কিন্তু $5 আছে। ঠিক আছে, মনে রাখবেন। তো আমাদের অ্যাকাউন্টে যখন এখনো $5 থাকবে, ফর তিনটা ট্রেড লস হওয়ার পরেও আমরা তারপরের ট্রেডটা আবার করব $60। $60 যখন ট্রেডটা আমরা যদি লস করে ফেলি, তারপরের ট্রেডটা আমরা করব $1। তবে একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এখানে রেগুলারলি বলতেছি। ঠিক আছে? তবে আপনারা কখনো রেগুলারলি ট্রেড করবেন না। ফর যদি দুইটা ট্রেড উইন করেন, বাস কিছুক্ষণের জন্য অ্যাকাউন্ট থেকে বের হয়ে যান। ঠিক আছে? কিছুক্ষণ পর আবার আসুন। তারপর যদি ফর যদি আবার দুইটা ডেট লস হয়ে যায়, অ্যাকাউন্ট থেকে বের হয়ে যান, কিছুক্ষণ পর আবার আসেন। ঠিক আছে? এতে আমাদের মেন্টালিটি ঠিক থাকবে। আচ্ছা, আজকে যেহেতু প্রথম এপিসোডের জন্য এক্সট্রা কিছু কথা বলতে হয়েছে, এই জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে। বাট কিছু মনে করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে দেখেন ভাই, আপনাদেরই লাভ হবে আসলে। তো পরবর্তী এপিসোডগুলো কিন্তু আসলে এত লং হবে না, কারণ সেখানে আমরা শুধু ট্রেড করে দেখাবো আর মানি ম্যানেজমেন্ট করে দেখাবো, কিভাবে লস হলে কি করব, প্রফিট হলে কি করব, এগুলাই। ঠিক আছে? যাই হোক, আমরা এখন মূল ট্রেডিং এ ফিরে যাই। আচ্ছা, আমি এখানে একটা ট্রেড নিব এই মার্কেটেই, বিকজ এখানে আমি একটা শিওর শট পাইছি। দেখা যাক, আমি একটু সেফটি মার্জিন করে আফের জন্য একটা ট্রেড প্লেস করব। ওকে, এই ট্রেডটা আমি কেন নিছি সেটা আমি বলতেছি। দেখেন, এটা একটা আসলে আপট্রেন্ড মার্কেট। ঠিক আছে? তার উপর এটা তার সাপোর্টে আছে বর্তমানে। তো এই জন্য আসলে এই ট্রেডটা আমি নিছি। আর এটা কিন্তু আমি 1 মিনিটের জন্য নিই নাই, 2 মিনিটের জন্য নিছি। ঠিক আছে? এটা আমি 2 মিনিটের জন্য নিছি। এটা আমরা দেখতে পারতেছি এটা মোটামুটি একটা আপট্রেন্ড মার্কেট, তার উপর আবার তার সাপোর্ট আছে মোটামুটি। এই জন্যই কিন্তু আমি ট্রেডটা নিছি। মানে এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এই ট্রেডটা ক্লোজ হবে না। এরপরের ক্যান্ডেল এরপরের ক্যান্ডেলে কিন্তু আমাদের এই ট্রেডটা ক্লোজ হবে। আমরা একটু অপেক্ষা করব, দেখা যাক কি হয় ফাইনাল রেজাল্ট। আচ্ছা, আমাদের এই ট্রেডটা কিন্তু আমরা উইন হয়ে গেছি, দেখতে পারতেছেন। সো আমরা আরেকটা ট্রেড নিব। আমি একটু দেখি, আমি এই ক্যান্ডেলে আর একটা ট্রেড নিব। ওকে, আমি আপের জন্য আরেকটা ট্রেড প্লেস করছি এখানে, বিকজ এটা কিন্তু এখনো তার যে রেজিস্ট্যান্স লাইন আছে ওখানে এখনো হিট করতে পারে নাই। এই জন্য আমি আরেকটা আপের জন্য ট্রেড নিয়ে নিছি। আমরা একটু অপেক্ষা করি ফাইনাল রেজাল্টের জন্য। আচ্ছা, এটাতে কিন্তু আমরা অলমোস্ট লস। ওকে, নো প্রবলেম। আমরা এটাতে কিন্তু লস হয়ে গেছি, বাট কোনো সমস্যা নাই। আমরা আরেকটা মার্কেটে আসলাম। এখানে আমি একটু অ্যানালাইজ করার পরেই দেখতে পাচ্ছি এখানে একটা আমরা শর্ট পাইছি। দেখা যাক কি হয়। এখানে আমি একটা ট্রেড নিয়ে নিলাম ডাউনের জন্য।
আসলে শর্টগুলো কেন নিতেছি আসলে বিষয়টা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। যারা মানে যাদের মোটামুটি একটু নলেজ আছে ট্রেডিং সম্পর্কে তারা অবশ্যই বুঝবেন। এটা কিন্তু একেবারে কিন্তু রেজিস্টার্স লাইনে মার্কেটটা, এই জন্য আমি এখানে একটা ট্রেড নিচ্ছি। দেখেন আমরা কিন্তু $1 লস করছি, এবারও কিন্তু আমরা $1 দিয়ে ট্রেড করব, ঠিক আছে। এটাও যদি আমরা লস করি তারপরে ট্রেড হবে আমাদের $3, ঠিক আছে ভাই। এটাও কিন্তু আমরা লস দেখতে পারতেছেন, বাট কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই, মাথা একেবারে ঠান্ডা রেখে আমাদেরকে ট্রেডগুলো করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু বাইরে একটা কথা বলি, এখানে কিন্তু $1 ট্রেড নিতেছি, এই জন্যই আসলে একটু ঢিলাঢালা করে বিষয়টা করতেছি। কারণ দেখেন এখানে যারা আমার সাথে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করছেন তারা সবাই অবশ্যই কিন্তু বিগিনার। কারণ আপনি যদি এক্সপার্ট হতেন তাহলে অবশ্যই এখানে আসতেন না। এই জন্যই আমিও আপনাদের মতো কিন্তু ট্রেডগুলো করতে হবে, ঠিক আছে। ট্রেডগুলো যদি আপনাদের মতো না করি তাহলে তো আপনি বুঝবেন না আসলে। আমি যদি এখানে প্রতি ক্যান্ডেলে উইন হই তাহলে তো আপনিও যদি এভাবে না হইতে পারেন তাহলে তো আপনি আমার রুলসে চলতে পারবেন না, তাই না? এজন্য আমাকে একটু মানে মোটামুটি ঢিলাঢালা করে খেলতে হয়, সরি ট্রেড করতে হয়। যাই হোক আমরা ওই ট্রেডটাও কিন্তু উইন হয়ে গেছে, আপনারা দেখতে পারছেন। সো এখানে আমি আরো একটা ট্রেড নিচ্ছি, এটা কেন নিচ্ছি একেবারে ক্লিয়ার দেখতে পারতেছেন। এটা কিন্তু একেবারে মার্কেটের কিন্তু মানে অনেকগুলো কিন্তু সাপোর্টে কিন্তু হিট করছে, এই জন্য আমি আপের জন্য একটা ট্রেড নিয়ে নিছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় সবথেকে বেশি নজর দিবেন সেই জিনিসটা হচ্ছে আমি টাকাটা কিভাবে ম্যানেজ করতে আছি সেই জিনিসটা, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু ওখানে কিন্তু $1 লস হওয়ার পরে কিন্তু আমি আবার $1 নিয়ে ট্রেড করছি, সেটা কিন্তু আমরা উইন হয়েছি। বাট এখন আমরা আরো একটা ট্রেড করছি, দেখা যাক আমরা এই ট্রেডটাতে কি হই। এটারটাও কিন্তু আমরা উইন হয়ে গেছি দেখতে পারতেছেন। এখন আমি এখানে আরো একটা ট্রেড নিব। ওকে, এখানে আমি ডাউনের জন্য আরো একটা ট্রেড নিয়ে নিছি। আচ্ছা এই ট্রেডটা কিন্তু আমার ভুল হয়েছে এক্স্যাক্টলি। আমি আসলে এটা একেবারেই অ্যানালাইজ করি নাই, কারণ এটা কি ভুল হয়েছে আপনারা একটু দেখছেন জিনিসটা, সেটা হচ্ছে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট, আর এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে, এটা কিন্তু চরম একটা ভুল হয়েছে আমার। এটা কেউ কখনো করবেন না ভাই। যখন মার্কেট একটা ট্রেন্ডে চলবে, আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, তখন কখনো মার্কেটের বিপক্ষে ট্রেড নিবেন না। যাই হোক দেখা যাক কি হয়। আচ্ছা এটা কিন্তু আমি লস হয়ে গেছি, এটা আমি আগে থেকেও জানতাম অবশ্যই। তো এখন আমি এখান থেকে আর একটা আপের জন্য ট্রেড নিব। ওকে আমি ট্রেডটা প্লেস করে দিচ্ছি, দেখা যাক কি হয়। এটা অবশ্যই আমরা উইন হবো ভাই। দেখেন এরকম মার্কেটগুলো কিন্তু খুব ইজি। দেখেন এটা কিন্তু খুবই একটা আপট্রেন্ড মার্কেট, এখানে কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, ঠিক আছে। মানে ডাউন হয়ে এখানে আপনি লস খাবেন এরকম কোনো সম্ভাবনা নাই বললে চলে। তারপরে যদি এই ট্রেডটা আমরা যদি লস হয়ে একান্ত, তাহলে কিন্তু তারপরে ট্রেডটা আমরা $3 নিব, যেটা আমাদের আসলে মানি ম্যানেজমেন্টের যে রুলসটা আর কি সেই অনুযায়ী, ঠিক আছে। দেখেন আসলে এই ট্রেডটা কিন্তু আমরা লস হয়ে গেছি, মানে এটা আসলে আনবিলিভেবল বিষয়টা। যাই হোক আমরা আরেকটা মার্কেটে চলে আসছি এখন। এখানে আমরা $3 দিয়ে একটা ট্রেড করছি ডাউনের জন্য। এটা কিন্তু অবশ্যই ডাউন হবে আশা করি, দেখা যাক। আজকে কিন্তু মার্কেট আমাদের ফেয়ারে একেবারে চলতেছে না, তারপরও ভাই যেহেতু এটা বাইনারি মার্কেট, এখানে কোনো কিছু শিওর নাই, সো অতএব কোনো ফেনিক হয়ে যাবে না, ঠিক আছে। দেখা যাক, আমি এখানে $3 জন্য একটা ট্রেড নিয়ে নিছি। এটাও কিন্তু আমাদের পেয়ারে নাই, আমরা দেখতে পারতেছি। আজকে বুঝলাম না আসলে এমনটা কেন হইতেছে, তারপরও দেখা যাক। আচ্ছা এরপরের ট্রেডটাও যদি আমরা লস হই, আমি এই ট্রেডটা যদি আমি লস হই তাহলে এরপরের ট্রেডটা আমি $7 দিয়ে আমাদের মারার কথা আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। তবে আমরা $4 দিয়ে মারবো না, কারণ এখানে আমার যেহেতু মোটামুটি একটা মানে আগে যেহেতু আমার উইন হয়েছে, এই জন্য আমার অ্যামাউন্ট আছে, এই জন্য আমি $6 দিয়ে একটা শিওর শট নিব, ঠিক আছে। শিওর শট নিব একটা। এখানে আমি শিওর শটটা নিব ডাউনের জন্য। অবশ্যই কেন নিছি সেটা আসলে আমি একটু বলবো। এটা এখানে কিন্তু আমি শিওর শটটা নিব 3 মিনিটের জন্য। আমি এখানে 1 মিনিটের জন্য ট্রেড নিব না, 3 মিনিটের জন্য নিব। কারণ দেখেন ভাই এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। তো আপনারা আসলে যে কাজটা করবেন, এটা আমি আপনাদের একটা সিক্রেট বলে দিই আজকে। সেটা হচ্ছে ভাই যখন মার্কেট আপনার ফেয়ারে চলবে না, ঠিক আছে, তখন আপনি ট্রেডগুলো একটু মানে বড় নিবেন। ট্রেডগুলো বড় মানে কি, অ্যামাউন্ট বড় না, আপনি সময়টা একটু বড় নিবেন। দেখেন এখানে আমি তিন মিনিটের জন্য কিন্তু ট্রেডটা নিছি, ডাউনে যাবে। 3 মিনিটের জন্য এটা অবশ্যই ডাউনে যাবে। মানে অবশ্যই বলতে আসলে ট্রেডিং এ কোনো কিছু শিওর নাই, তারপরে দেখা যাক।
ওকে, আমরা কিন্তু উইন হয়ে গেছি। এটা দেখেন আমাদের কিন্তু অ্যামাউন্টে আবার কিন্তু আমাদের ইয়েটা চলে আসছে, আমাদের $17.19 হয়ে গেছে। তারপর আমি এখানে আরো একটা ট্রেড নিয়েছি আফের জন্য, এটা আফে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আসলে আমি এখানে কিন্তু কোনো রিসার্চ টিসার্চ করি না ভাই, আসলে যেহেতু $1 ট্রেড তো এই জন্য। তবে হ্যাঁ, আপনারা কিন্তু ভাই এখানে ডিলে দিবেন না, কারণ ভাই দেখেন এটা আমার রিয়েল আইডি না, ঠিক আছে। এখানে আমি শুধু আপনাদেরকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিছি, এই জন্যই আমি এখানে ট্রেডটা করি। এটা একটা আপটেন মার্ক, এই জন্য আপটেন মার্কেট, সরি, এই জন্য আসলে আমি আফের জন্য এই ট্রেডটা নিছি। দেখা যাক কি হয়। আর নিচে তো আমরা একটা কনফার্মেশন দেখতে পারতেছি, সেলাররা উইক হয়ে গেছে। ওকে, এটা আমরা উইন হয়ে গেছি। আচ্ছা যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন আপনারা হয়তো অনেকে ভাববেন যে ভাই এই ট্রেডটা আপনি $3 দিয়ে কেন নিছেন। ভাই আসলে হয়েছে কি, আমি 2টা ট্রেড লস করছি, তবে এটা আমি স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছি, বুঝছেন, এই জন্য আসলে সমস্যাটা হয়েছে। আচ্ছা, এখানে আমি আরো একটা ট্রেড নিয়েছি, এটা হচ্ছে লাস্ট ট্রেড। মানে লাস্ট ট্রেড বলতে কি, এই ট্রেডটা হলে আমাদের $5 প্রফিট হয়ে যাবে। এই জন্য আমি এখান থেকে $6 ট্রেড নিছি, মানে আমার অ্যামাউন্টের $1.17। এটার কারণ হইতেছে আসলে এই ট্রেডটা যদি আমি উইন হই তাহলে আমার মানে $5 প্রফিটটা হয়ে যাবে, ঠিক আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, আনফরচুনেটলি আমরা এটাও কিন্তু লস হয়ে গেছি। ভাই একটা জিনিস খেয়াল করেন, আসলে আমি কতগুলো ট্রেড কিন্তু লস করলাম, ঠিক আছে, তারপরে কিন্তু আমার অ্যামাউন্ট আছে এখনো, দেখতে পারতেছেন আপনি, এই জিনিসটা একটু বুঝছেন। এটা হচ্ছে ভাই মানি ম্যানেজমেন্টের পাওয়ার, ঠিক আছে। দেখেন এখানে আমি কিন্তু 2.27 সেন্টের একটা ট্রেড নিছি। এটা কিন্তু উইন হলে কিন্তু আমাদের কি $5 আজকের যে প্রফিটটা ওটা হয়ে যাবে, ঠিক আছে। আজকের জন্য আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। দেখা যাক আমরা কি করি। আর এই ট্রেডটাও কিন্তু আমরা নিছি $2 জন্য, এই জন্য একটু লেট হচ্ছে। অনেকে ভাববেন হয়তো ভাই ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, ট্রেড শেষ হচ্ছে না কেন। এটা কিন্তু আমরা ভাই 2 মিনিটের জন্য নিছি, ঠিক আছে। দেখেন আপনার যখন আপনার ফেয়ারে মার্কেট কাজ করবে না, তখন একটু লং টাইমের জন্য, মোটামুটি লং টাইমের জন্য ট্রেডগুলো নিবেন। ভাই দেখছেন আমি আসলে কতগুলো ট্রেড মানে লস করছি, দেখছেন, তারপরে কিন্তু আমার আজকের উইনটা হয়ে গেছে, মানে আজকে আমার প্রফিট টার্গেটটা কিন্তু হিট হয়ে গেছে। ভাই এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার, ঠিক আছে। অবশ্যই শেষ এপিসোড গুলো দেখবেন।